ময়দানে ভোটের হাওয়া নিয়ে আমি অভিষেক এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একদিকে যেমন বিজেপির প্রতিনিধিরা রয়েছেন, তার পাশাপাশি কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছেন। আমরা প্রথমেই বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করব। বলছি দাদা, আমরা দেখছি যে গতকাল থেকে মালদায় যেভাবে প্রায় বলাই চলে যে দিকে দিকে আগুন চলছে, টায়ার জ্বালিয়ে অবরোধ চলছে এসআইআর ইস্যুতে, কি বলবেন এই বিষয় নিয়ে? আমাদের এই ব্যাপারে কোনো কিছু বলার নেই, এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের ব্যাপার। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের তত্ত্বাবধানে এসআইআর চলছে। এই এসআইআর নিয়ে যা কিছু হচ্ছে আমাদের খারাপ লাগছে, কিন্তু আমাদের কিছু করার নাই। এর জন্য দায়ীকে সেখানে আগে যেতে হবে। সুপ্রিম কোর্ট প্রথমে যখন এসআইআর সব রাজ্যে হয়েছে নির্বিঘ্নে হয়েছে, এখানে একমাত্র সমস্যা হয়েছে দিদির কালো কোট পরা। আমরা দিদিকে কালো কোট পরতে বলিনি, কালো কোট পরা যার পেশা সে পড়েছিল, দিদির পেশা কিনা জানি না। দিদি সেই কালো কোট পরার জন্য যা কিছু সমস্যা হয়েছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। না হলে যার নির্বাচন কমিশনের যার ডিপার্টমেন্ট ছিল সেই ডিপার্টমেন্টে সুস্থভাবে যেটা হতো, যেটা সব রাজ্যে হয়েছে, এখানে অসুবিধা হতো না। এখানে অসুবিধা হওয়ার মেন কারণ দিদির কালো কোট পরা। 7 জন বিচারককে এভাবে কি আটকে রাখা যায়? তার সঙ্গে একটি 5 বছরের বাচ্চা পেয়েও একদম, এটা মানবিক দিক থেকে ভাবলে খুবই খারাপ লাগে। মানে এটা একদমই উচিত হয়নি। কিন্তু সেম যারা আজকে পথ অবরোধ করছে আমাদের তাদের প্রতিও আমাদের সহমর্মিতা আছে। আশা করি তারা সঠিকভাবে কাগজপত্র পর্যালোচনা করে তাদেরও নাম ভোটার লিস্টে উঠবে। যারা ভারতবাসী, আমরা একটাই কথা বলছি যে প্রত্যেক ভারতবাসী, একটা ভারতবাসী থেকে আমরা তাদের অধিকার কাড়বো না, তারা ভারতবাসী। আর একটাও বাংলাদেশি, একটাও বহিরাগতকে আমরা ভারতের জায়গা দেবো না, এটা আমাদের বিজেপির অঙ্গীকার। আমি একটু কংগ্রেসের কাছে যাবো। যেভাবে 7 জন বিচারককে এভাবে আটকে রাখা হলো, তার মধ্যে সম্ভব কিভাবে বলছেন? বিচারাধীন কি একদম ভেঙে পড়লো? আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার বিচার ব্যবস্থা এমনি ভেঙে পড়ছে। আর এইভাবে বিচারকদেরকে করাটা ঠিক না, কারণ ওরা তো আমাদের ট্রাইব্যুনালের জন্যই যাচ্ছিল। এর জন্য দায়ী আমাদের রাজ্য প্রশাসন, রাজ্য এবং সেন্ট্রাল। আমার একটা কথা হচ্ছে যে এই যে 80 লক্ষ থেকে প্রায় 1 কোটি লোক যে এসআইআর এর নাম বাদ যেতে চলেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমার আবেদন, রাজ্য সরকারের কাছে আবেদন, হয় তাদেরকে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া হোক, নাহলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হোক। সত্যিই যদি ওরা বহিরাগত হয়, পাকিস্তানি, আফগানিস্তানি, রোহিঙ্গা এগুলো যদি হয়, আর অরিজিনাল হলে ওদের ভারতবর্ষের মধ্যে থাকতে দেওয়া হোক। 7 জন বিচারককে এভাবে রাত আটকে রাখা হলো বেশ কিছুক্ষণ। এমনকি বিচারকরা যখন বেরাচ্ছেন তাদেরকে বাস ফেলে দেওয়া হচ্ছে, কিভাবে দেখছেন? দেখুন, আমি যেটা বলছি যে এসআইআর 2-3 বছর পান না, এসআইআর এর মাধ্যমে কাজ করছেন। দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি কোন রাজ্যে হচ্ছে না, যেসব রাজ্যে এসআইআর হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গে এটা হচ্ছে। এটা হচ্ছে কেন? এটা নির্বাচন কমিশন বিজেপি বলতে পারবে। এবং যেভাবে হিয়ারিং এ মানুষকে দাঁড় করে দিয়েছে, যারা 40 বছর কেউ 30 বছর ধরে ভোট দিয়ে এসছে পশ্চিমবঙ্গে, এমনকি যারা 2000 সালে 2002 সালে ভোটে দিয়েছে, তাদের ভোটের নাম রয়েছে, তাদেরও নাম বাদ পড়ে গেছে। এটা হচ্ছে কেন? মানুষ ক্ষিপ্ত হচ্ছে যে আমরা বংশ পরম্পরায় পশ্চিমবঙ্গে বসবাস করছি, অথচ আমাদের নামটা নিজের খাতায় তুলে দিতে হচ্ছে, মানুষ কোথায় যাচ্ছে। কিন্তু আমরা সুপ্রিম কোর্ট আস্থা রেখেছি, সুপ্রিম কোর্ট যেভাবে কাজ করছে, আগামী দিনে পশ্চিমবঙ্গে যেসব নির্বাচন কমিশনের উপর আসতে পারছেন না কেন? নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে একদম বিজেপির কথা মতো কাজ করছে। বিজেপির কথা মতো নির্বাচন কমিশন কাজ করছে, তৃণমূল। এটা তো একদম ভুল ধারণা একটা। নির্বাচন কমিশনের মতো কাজ করে, কোনো পার্টির কাজ করেন না। তবে কালকে যে ঘটনা ঘটেছে খুব বাজে ঘটনা ঘটেছে, কারণ একজন যিনি উস্কানিমূলক, যে কালকে একটা টোটোর উপরে, একটা গাড়ির উপরে যিনি ওই নেতৃত্ব, খুবই বাজে ফখরুল ইসলাম, যিনি একজন আইনের রক্ষক, যিনি একজন উকিল, সে কি করে পারে যে একজন বিচারাধীন মানুষকে, আমাদের আইনের যে রক্ষক, তাকে আটকে রেখে রাতে 2টা পর্যন্ত NH-12 করে দেওয়া, কালিয়াচকের সুজাপুর, কালিয়াচক সব জায়গায় ব্লক করে দেওয়া, এটা একদম আমাদের ইসের মধ্যে পড়ে না। কারণ এটা এর মধ্যে কোন একটা ফান্ডিং কাজ করছে। আর রীতিমতো আমাদের রাজ্য সরকারেরও এর মধ্যে দায়ী ইসে নিতে হবে। আপনি তো কংগ্রেস কর্মী, মানে এই যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছেন, কিভাবে আপনি কি মানছেন? তাই তৃণমূল কংগ্রেস শোনেন, নির্বাচন কমিশন যে বিজেপির হচ্ছে, কেন হচ্ছে, কি ভাবে এসআইআর দেওয়া হয়, তার জন্য উস্কানিমূলক পদক্ষেপ গ্রহণ করে পশ্চিমবঙ্গে এই এসআইআর প্রক্রিয়াটাকে বানচাল করবার চেষ্টা করছে। মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যে এনআইএ তদন্ত দাবি করেছে, কিভাবে দেখছেন? প্রথমত বলি, পশ্চিমবঙ্গ সরকারটাকে এখন আছে,
যারা বলছে রাজ্য সরকার ব্যর্থ, রাজ্য সরকার ব্যর্থ হলো ভ্যানেশ কুমারের সরকার চলছে এখন। নির্বাচন কমিশন, এমসিসি, মডেল কোড অফ কন্ডাক্ট, এখন তো নির্বাচন কমিশন সব এসপি, ডিএম, সচিব, মুখ্য সচিব সবকে চেঞ্জ করে দিয়েছে। তো নির্বাচন কমিশন ব্যর্থ, এটা স্বীকার করতে হবে। ভ্যানেশ কুমার পারছে না। পশ্চিমবাংলায় নির্বাচন কমিশন জবে থেকে বিজ্ঞপ্তি জারি করেছে, একের পর এক গন্ডগোল হচ্ছে, আধা সামরিক বাহিনী দাঁড়িয়ে যাচ্ছে, এসপি দাঁড়িয়ে যাচ্ছে, বিজেপি লিডার তাদেরকে যে গালাগালি করছে। আজকে বিজেপি একজন সেন্ট্রাল বাহিনীকে বলেছে তোমার চাকরি খেলবো, এটা বলতে পারে চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়, উনি দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে বিজেপির আঙ্গুলে হেনে কাজ করেছে এবং অবৈধভাবে এসআই করেছে। নির্বাচনের কাজ 2 দিনে করেছে, কখনো হবে না। এইভাবে এসআই করলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হচ্ছে ভোটার, তারা বাড়ি থেকে শুয়ে যাবে নাকি? ওটা তো বাইরে বেরোবে। আপনার বাদল আপনিও তাই করতেন, আমার হলে তাই করতাম। আমার ভোট যদি কেড়ে নেয়, রক্ত আছে, হাড় আছে, আমার যদি ভোটটা কেড়ে নেয় কি করবো? তাতে শুয়ে থাকবো, মারা দেবো? নিশ্চয়ই যা এটা করেছে, জজদের কাছে অন্যায় করেছে, সেটা নির্বাচন কমিশন দেখার দায়িত্ব। কংগ্রেস হিসাবে আমরা তো এটা নিন্দা করছি। ব্যাপারটা হচ্ছে যে আজকে এই 80 লক্ষ লোকের যে নাম তার নেই, তারা কি করবে? তাদের বিরুদ্ধে, তাদের যাতে ভোট দিতে পারে, তারা যে বংশানুক্রমে আছে মালদাতে, তারা কি করবে? আজকে সুজাপুরে 16 লক্ষ বাদ, মোথাবাড়িতে 95,000 বাদ, চাঁচলে 85,000 বাদ। কেন? যারা পরম্পরা ভাবে আছে তাদের নাম কেন বাদ যাবে? এটা নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশনকে এর জবাব অবশ্যই দিতে হবে, নাহলে আগামী দিনে এই ভোট বন্ধ হওয়া উচিত। এই যে প্রশাসন কি সত্যি এখন নির্বাচন এরকম দাঁড়াচ্ছে? প্রশাসন, আপনাকে এটা বলার আগে আপনাকে ছোট্ট একটা কথা বলি। এখানে তৃণমূলে যিনি আছেন তিনি বললেন, কংগ্রেসেরও বললেন, সবার আগে একটা জিনিস বুঝতে হবে, এই যা বিশৃঙ্খলা দেখছেন, এই টোটাল বিশৃঙ্খলার মূল কারিগর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি প্রথম থেকে অসহযোগিতা করেছেন। তিনি প্রথমে ডাটা এন্ট্রি অপারেটর দেননি, তিনি পর্যাপ্ত অফিসার দেননি, যাতে তিনি জানেন যে যাতে ক্যাওয়াসটা সৃষ্টি করা যায়। কেন করা যায়? তাকে তার চাকরি চুরির দুর্নীতি থেকে তাকে বাঁচতে হবে, পাবলিক যাতে সেই গোষ্ঠী না করে, তার ভাইপোর কয়লা চুরি থেকে না করে সেটা বলতে হবে। তারপর খাদ্যমন্ত্রী রেশন কার্ড জেল সেটা জেলে শুধু সমস্যা পশ্চিমবঙ্গে। এরপরেও যদি আমরা না বুঝি, পশ্চিমবঙ্গের মানুষ যদি না বোঝে, তাহলে আমরা ভুল করব। আমাদের সংখ্যালঘু ভাইরা, হিন্দু ভাইরা প্রত্যেকেরই নাম যা অ্যাডজুকেশন এসছে, ভুল এসছে, সেটা তাদের ভুল আছে বলেই সেটা এসছে। আমরা চাই তাদেরটা ঠিক হোক, তাদের ঠিক করার পর্যাপ্ত ব্যবস্থা আছে। এখন আধিকারিকরা দেখছেন, এরপর আমাদের জজ সাহেবরা দেখছেন, এরপরে ট্রাইব্যুনাল আছে, তারপরে সুপ্রিম কোর্ট আছে, আরো অনেক ব্যবস্থা আছে। আমাদের প্রত্যেক ভারতবাসী আমাদের দেশের নাগরিক হবে, আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু একটা অবৈধকে আমরা থাকতে দেব না। আর তৃণমূলের এই চক্রান্ত, এই যে দিকে দিকে যে আন্দোলন, সেটাকেও আমরা তাদের যে ইচ্ছা সেটাকে আমরা লাগু করতে দেব না। পাবলিক ঠিক বুঝবে, মানুষ ঠিক বুঝবে, মানুষ ঠিক বিজেপির সাথে থাকবে। ভারত মাতার জয়। এসআইআর নিয়ে যা গন্ডগোল হচ্ছে, বিজেপি অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী দায়ী। আপনিও কি তাই মনে করছেন? কংগ্রেস মনে করি, আর এসআইআর শুরু থেকেই উনি বলেছেন আমি এসআইআর হতে দেবো না, আমার জীবন থাকতে হতে দেবো না। তারই প্রতিক্রিয়া এগুলো চলছে। আমার জীবন থাকতে দিব না, তারই এখনো তাই চলছে। আরে সিও দপ্তরের সামনে প্রত্যেকদিন লোক জড়ো করে দিয়ে তৃণমূলের ক্যাডারদেরকে অশান্তি তৈরি করছে। উদ্দেশ্যটাই একটা উদ্দেশ্য থাকবে তো। পার্টি করি সেটা বড় কথা নয়, বড় কথা আমি একটা নাগরিক, আমি যা বলছি আমার দায়িত্ব বলছি, আমি নাগরিক হিসেবে বলছি। এই বিশৃঙ্খলা তৈরি করছে তৃণমূল, তাই সম্পূর্ণ তৃণমূল। এটা নিয়ে যা গন্ডগোল হচ্ছে ইতিমধ্যে বিজেপি দায়ী করছে যে এর মধ্যে মুখ্যমন্ত্রী দায়ী। কিভাবে দেখছেন, কি বলবেন? আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হারানোর মতো তাদের শক্তি নেই, তাই তারা মতিক্রমে এসছেন এবং তারা হিংসার রাজনীতি করছেন। এবং কালিয়াচকে, সুজাপুরে সাধারণ মানুষ নেমে এসছে, তৃণমূলের কর্মীরা সেখানে বিক্ষোভ করছে না। আপনি দেখান তৃণমূলের কর্মীরা বিক্ষোভ করছে, সাধারণ মানুষরা ওখানে বিজেপির বিরুদ্ধে, বিজেপির কমিশনের বিরুদ্ধে আজকে পথে নেমেছে। কারণ এই 2 মাস ধরে যে হয়রানি করেছে সাধারণ মানুষকে, তারা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। এবং তারপরও নামকে ডিলিটেড করে দেওয়া, আজকে অপমানিত করা দেশের নাগরিক হিসাবে। তাহলে কি আপনি চাইছেন দিকে দিকে পথ অবরোধ হোক?
পথ অবরোধকে আমরা তারা শান্তিপূর্ণ অবরোধ করেছে এবং যত অ্যাম্বুলেন্স ছিল তারা নিশ্চিন্তে পাস করেছে, কিন্তু অবরোধ এটা সাধারণ মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের দুঃখে কান্নায়, অনেক কালকে একটা ছেলেকে দেখলাম যে কান্নায় ভেঙে পড়েছে যে তার বাবা মার নাম বাদ পড়ে গেছে আজকে ভোটার লিস্ট থেকে। এগুলো সাধারণ মানুষের দাবি। আর একটা কথা যেটা বলার হচ্ছে যে আজকেও অনেক কথাই বলছে বিরোধীরা, আজকে সুজাপুরে, কালিয়াচকে আজকে প্রচুর প্রচুর মানুষের নামকে মানে ডিলিট করে দেওয়া হয়েছে। সেটা একমাত্র ভোটে তারা ষড়যন্ত্র করছে যাতে জোর করে ক্ষমতায় আসা যায়। জোর করে বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় আসতে দিবে না এবং বিজেপি আর সিপিএম, কংগ্রেস, বিজেপির ভাই হয়েছে এখন সিপিএম। গতকালকে আমরা দেখলাম প্রচুর ট্রাক চালক আটকিয়ে, হাজার হাজার ট্রাক চালক, হাজার হাজার যাত্রী আটকিয়ে 14 ঘন্টা ধরে আটকে রাখা হলো, কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট টাইমে ভোট ডিক্লেয়ার করেছে। এবার যাদের ভোটার লিস্টে নাম ওঠে তারা তো এত বছর ভোট দিয়েছে, তারা এখন কি করবে? বই প্রকাশ হয়েছে, ওখানে সাধারণ মানুষ আন্দোলন করেছে, এখানে নট কোনো পলিটিক্যাল পার্টি, সাধারণ মানুষ আন্দোলন করেছে। তার জন্য আমাদের বিরোধী যারা আছে তারা কি করেছে? বিজেপি বাদ দিয়েও তো আমাদের বিরোধী আছে, তাদের কি ভূমিকা আছে সেটা দেখান। 14 ঘন্টা ধরে যাত্রীরা আটকে থাকলো, 14 ঘন্টা ধরে আজকেও দেখা গেল যে এসপি অর্থাৎ পুলিশ সুপারের যে এসকর্ট গাড়ি, তার ড্রাইভারকে বেধড়ক মারধর করা হলো, এমনকি এসকর্ট গাড়ির কাঁচ ভাঙা হলো। কিভাবে দেখছেন? খুবই লজ্জাজনক। এটা পশ্চিমবঙ্গের এখনো যে গুপ্ত প্রশাসন আছে, নির্বাচন কমিশনের ভেতরেও প্রচুর তৃণমূলের অফিসাররা আছে, তাদের সে গুপ্ত প্রশাসন চুপচাপ আছে। এবং আপনাকে একটা জিনিস বলছি, যারা বলছে যে কংগ্রেস মানে আমরা বিরোধীরা যে বিজেপি ষড়যন্ত্র করতে, একদমই নয়। তৃণমূলের লোকেরা বুঝতে পারছে না, সেই আন্দোলনের মধ্যে যদি তার ভেতর থেকে যদি কান পাতে, তাহলে সেখানকার মানুষ বলবে যে দিদি বলেছিল আমরা তো এসআইআর হতে দেব না, দিদি বলেছিল যে আমি তো ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট হতে দেব না, দিদি তো সবই বলেছিল, তাহলে সবই তো হয়ে গেল, তাহলে কি সেটিং হয়ে গেল? সেইখানে সেই আন্দোলন থেকে যারা খিচুড়ি রাখছে, যারা আন্দোলন করছে, তাদের কানে কাজ পাতলেই তারা বলবে তৃণমূল মুর্দাবাদ। আন্দোলনের নামে দিকে দিকে ভাঙচুর চলছে, আগুন জ্বলছে, কি বলবেন? পূর্ণ তৃণমূলের একটা উস্কানিমূলক কথাবার্তা, হ্যাঁ, যার চারিদিকে তৃণমূলের সব যা আছে নেতামন্ত্রীরা তারা উস্কে রেখেছে। আজকে সাধারণ মানুষ পথে নামেনি, আজকে সাধারণ মানুষ পথে নামে না, হ্যাঁ, সাধারণ মানুষের পথে নামানো হয়েছে। তৃণমূলের সব উস্কানিমূলক যে নেতামন্ত্রী আছে ওগুলো উস্কে ওদেরকে পথে নেমেছে। আজকে একটা সরকারি মানে 7 জনকে আটকে রেখেছে, সরকারি আইন অনুযায়ী ওরা হচ্ছে সাংবাদিকের একটা সরকারি জায়গাতে আছে, ওদেরকে কি করে রাত 2টা পর্যন্ত আটকে রাখতে পারে? এটা সাধারণ মানুষ আটকে রাখে না, এটা একমাত্র তৃণমূলের উস্কানিমূলক, তৃণমূল ওদেরকে সাপোর্ট দিয়েছে, সেই জন্যই ওরা আটকে রেখে। মালদা জেলা থেকে শুরু হলো এই যে দিকে দিকে পথ অবরোধ এখনো চলছে এবং বাইরের জেলাগুলোতেও কিন্তু মালদা থেকেই শুরু। কিভাবে দেখছেন, কি বলবেন? আমরা এটা ভাবছি আজকে পশ্চিমবাংলায় 1 কোটি লোকের নাম বাদ যাচ্ছে। আমার তো মনে হয় যে লোকগুলোর নাম বাদ যাচ্ছে কেন, নির্বাচন কমিশন তো এর সদুত্তর কিছু দিতে পারছেন না। আমার তো মনে হয় 294টা বিধানসভার জনগণকে যাদের নাম ওঠেনি, ওটা পশ্চিমবাংলা ব্যাপী, এটার পক্ষে আন্দোলন করা উচিত। আন্দোলন করে বুঝিয়ে দেওয়া উচিত যে বিজেপি আর তৃণমূলের এই যে সেটিংটা, এই সেটিংটাকে ভেঙে দেওয়া উচিত। যে নির্বাচন কমিশনকে এরা দুজন মিলেই সেটিংয়ে এই জিনিসগুলো করছে। আমরা চাইছি পরিষ্কারভাবে ওই সব লোকের নাম উঠুক। তারা কি ভোট দিবে না? তাহলে তারা যাবে কোথায়? তারা যদি তাদের জায়গায় ভোট দেওয়ার জায়গায় না থাকে, তাহলে ওরা বাইরে থেকে এইভাবে আন্দোলন করা উচিত। 7 জন বিচারককে এইভাবে আটকে রাখা। আমরা 7 জন বিচারকের কথা বলিনি, আমরা পরিষ্কার ভাবে বলছি যে ওই লোকগুলোকে রাস্তায় বেরিয়ে আসা উচিত, তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে মানে কি কি কাজ হচ্ছে ওরা জানতে চাইছে। তো আজকে আপনার বাড়িতে যদি 5 জন ভোটারের নাম না উঠে, তো আপনি কি করতেন? আজকে কি আপনি আপনার সামনে মাইক নিয়ে দাঁড়াতেন না? আমিও চিন্তিত হতাম যে আমার বাবা মার নাম নাই, আমার ছেলের নাম নাই, আর ছেলের নাম আছে তো বাবা মার নাম নাই, বাবা মা থেকেই তো ছেলেটা আছে। এই যে চক্রান্তগুলো যে হচ্ছে, আমাদের মনে হচ্ছে এই মুহূর্তে ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। আগামী দিনে 23 তারিখে ভোট হবে কি না, কারণ একটা অংশ প্রশাসনের হোক আর বিজেপিরই হোক আর যারই হোক, একটা বিরাট অংশ চাইছে 23 তারিখের আগে একটা কোনো বড় আকারের পশ্চিমবাংলায় বিশৃঙ্খলা আছে। সেই বিশৃঙ্খলা থেকে হয়তো নির্বাচন কমিশন ভোট বন্ধ করে দিতে পারেন। আপনারা কি সত্যি চাইছেন যে ভোট বন্ধ করার? বন্ধ করা তো কোনো মানেই হয় না, কোনো রকম এরকম আসছেই না। 23 তারিখ কংগ্রেস অভিযোগ করছে। না, উনি অভিযোগ করতেই পারেন, ওনার তো আর অভিযোগে হয় না। তবে 23 তারিখে ভোট হবেই। নির্বাচন কমিশন এই যে আজকে যেভাবে শুনলাম আমরা, নির্বাচন কমিশন স্পষ্টভাবে
ব্যবস্থা নেওয়ার করেছে, কেননা এটা মেনে নেওয়া যায় না যে বিচারককে আটকে রাখা, অফিসারকে আটকে রাখা, তার সাথে ফ্যামিলি আছে, তার 12টা 2টো পর্যন্ত, 2টো 2:30 পর্যন্ত আটকে রাখা একটি রাত্রি জেগে, এটা কোনো মতে সম্ভব না। এটা কোনো কংগ্রেস যা অভিযোগ করলো যে একদমই ভোট তারা মানে একদম বন্ধ করে দিতে পারে, কিন্তু আপনারাও কি সেই কথা বলছেন? দেখুন, আমি বলছি যে ফর্ম 6 এর মাধ্যমে বিজেপিরা চাইছে অন্য রাজ্যের ভোটার সংযুক্ত করতে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের মাধ্যমে, যেটা 28 ফেব্রুয়ারি বন্ধ হয়েছে, তারপর চলছে। অন্যদিকে এই যে এত অবরোধ দেখছেন না, আমরা বলছি তো আপনারা এনআইএ তদন্ত করুন। এই অবরোধগুলোতে বিজেপি উস্কানি রয়েছে। বিজেপি উস্কানি না থাকলে এগুলো অবরোধ হয় না। যারা বিচারক তারা রাখা হয়েছিল সেখানে, এখানে বিজেপি টোটালি উস্কানি রয়েছে। না থাকলে এটা হতো না। ওনার মধ্যে নাই, আমরা বলছি আপনারা এনআইএ করুন, আপনারা আরো কাউকে তদন্ত করুন। এটা ধরা পড়বে যে কাদের মাধ্যমে এগুলো করছে। বিজেপি টোটালি চাইছে যে এনআইএ মাধ্যমে ভোটে জিততে। আমরাও চাইছি, আমরাও চাই এনআইএ তদন্ত, তাহলে আসল মানুষ ধরা পড়বে। আমরাও চাই, সেন্ট্রাল বাহিনীকে দিয়ে গুলি চালাতে বাধ্য করেছিল, সেরকম এরা নির্বাচনের আগে চাইছে সেন্ট্রাল বাহিনীকে দিয়ে কেউ গুলি চালিয়ে নির্বাচনটাকে ভণ্ডুল তারা চাইছে এটা। বাহিনীকে দিয়ে কেউ গুলি চালিয়ে নির্বাচন হয়ে চাইছে। আপনারা কি সেটিং রাজনীতি করছেন? কংগ্রেস অভিযোগ করছে। এসব তো ফালতু কথা ছেড়ে দিন। আসল কথা হচ্ছে দিদির ঘুম উড়ে গেছে। যারা পথে নেমেছে আন্দোলন করছে, তারা বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে না, তারা অ্যাকচুয়ালি দিদির বিরুদ্ধে আন্দোলন করছে যে কেন আমাদেরকে এই জায়গায় নিয়ে যাওয়া হলো। উনি বলছেন যে এটা হচ্ছে আসল কথা। তাদের ঘুম ঘুরে গেছে, তারা একদম পাগল হয়ে গেছে। কারণ জানে তারা নির্বাচন কমিশনকে দোষ দিচ্ছে। এখানে নির্বাচন কমিশন ফ্যাক্টরি না। এখন তো ভারত পশ্চিমবঙ্গের যে এসআইআর তো হাইকোর্টের তদন্তে হচ্ছে, হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা করছে। এখানে নির্বাচন কমিশনের ফ্যাক্টর না, হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা তারা যেগুলো নাম ঠিক করবেন ঠিক করে যাবেন। শুধু নির্বাচন কমিশনের কাজ ডাটা আপলোড করা, আর কোনো কাজ নয়। ঠিক আছে, এইখানে যা আন্দোলন হচ্ছে তাতে সবার যদি কারো যদি সব থেকে বেশি যদি আপনারা বলছেন না ভোট বাতিলের চিন্তা আমাদের না, ভোট বাতিলের চিন্তা তৃণমূলের। ঠিক আছে, ভোট বাতিলের চিন্তা তৃণমূলের হয়েছে, কারণ তারা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। ঠিক আছে, আমাদের যেটা যারা ভোটার পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির সাথে আছে, থাকবে। ইতিমধ্যে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এনআইএর দাবি তুলেছে, সিবিআই তদন্তের দাবি তুলেছে। মোটামুটি যেভাবে বিচারকদের আটকে রাখা হয়েছিল, আপনার মতামত? বিচারকদেরকে আটকে রাখা এটা সঠিক না, কিন্তু বিজেপি উস্কানি দিয়ে বিচারককে আটকিয়েছে, কংগ্রেস তাকে সাথ দিয়েছে, বলার তো অপেক্ষা রাখে না। নির্বাচন কমিশনের আন্ডারে পশ্চিমবঙ্গ সরকার চলছে, এইভাবে যদি ওরা সামাল দিতে না পারে, এখনই এই অবস্থা। 15টা বছর আমরা চালালাম, ওরা 10টা দিন চালাতে পারছে না। পশ্চিমবাংলার মানুষ বুঝে নিয়েছে কি বিজেপি পশ্চিমবাংলা ডবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, চতুর্থ ইঞ্জিন, কিছু ইঞ্জিন চলে না। বিজেপি পশ্চিমবাংলায় ব্যর্থ। এরা হলো যে কোনো জায়গাতে একটা উস্কানি দিয়ে মানুষকে ভাগ করে দেয়। তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি এসটি। এখন যখন পশ্চিমবাংলা দখল করতে পারছে না, নির্বাচন কমিশনকে নিজের চাকর বানিয়ে দিয়ে এখান থেকে হাজার হাজার এসটি সংখ্যালঘু ভোটকে বাদ দিয়ে এরা নির্বাচনে জিততে যাচ্ছে। কিন্তু সেগুলো বালি পশ্চিমবাংলার মানুষ সচেতন। বিজেপিকে এখান থেকে এবার মুখ থবড়িয়ে দিল্লি যাবে। আজকে চোরটার সঙ্গে শাস্তি দিয়েছে অমিত শাহ। ওই যে আমাদের তৃণমূল থেকে যাকে থাকিয়েছিলাম, এই শুভেন্দু অধিকারী চোর, ওই চোরের জন্য 15 দিন ধরে পড়ে আছে। এই 15 দিন পরে থেকে চোরকে একটা দায়িত্ব দেবে। এই হলো অমিত শাহ, এই স্বরাষ্ট্রমন্ত্রী। একজন চোরের জন্য পশ্চিমবাংলার ওরা মনোনয়ন দাখিল করার জন্য এসে এই সরকার। আমরা চাইছি বিজেপি কখনো পশ্চিমবাংলায় মানুষ এটাকে গ্রহণ করবে না। তুমি যতই ভোট কাটো, বাংলা দখল করবে তৃণমূল। কংগ্রেস বিজেপি সত্যি কি একসঙ্গে কাজ করছে? কি বলবেন? কংগ্রেস বিজেপি সত্যি কি একসঙ্গে কাজ করছে? কংগ্রেস বিজেপি সিপিএম আতাদের কোনো প্রশ্নই নেই। সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কোনো ফ্যাক্টর না। আমাদের বিজেপির সঙ্গে লড়াই সর্বভারতীয় ক্ষেত্রে। আমরা সর্বভারতীয় দল হিসেবে বিজেপি আমাদের চিরদিন শত্রু ছিল, আছে, থাকবে। আমাদের লড়াই ওদের সঙ্গে আছে আর থাকবে। কিন্তু তৃণমূল হচ্ছে পশ্চিমবঙ্গে একটা আঞ্চলিক দল। আঞ্চলিক দলের সঙ্গে আমাদের কোনো তুলনা আসে না। আমাদের পরিষ্কার কথা, এই যে নির্বাচনকে নিয়ে এসআইআর জল ঘোলা করা, এটা আমার ব্যক্তিগত মত। এই ঘোলা করার মূলে হচ্ছে আমাদের দিদি। এই দিদি ঘোলা করে এই জলটাকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। উনি চাইছেন এই এসআইআর নাম করে সেন্ট্রাল বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে একটা অবস্থা তৈরি করতে, যাতে সত্যি কি মুখ্যমন্ত্রী তাই চাইছে? পশ্চিমবঙ্গের অর্ধেক মন্ত্রণালয় জেল কেটেছে। সেই জেল কাটার মন্ত্রণালয়ের যিনি প্রধান,
মমতা ব্যানার্জি, সমস্ত চোরেদের যিনি প্রধান, তিনি যদি সৎ হন, তারা যদি আমাদের মন্ত্রীদের যদি চোর বলে, তাহলে এর থেকে লজ্জার কিছু নেই। আসল কথা হচ্ছে সংখ্যালঘু সমাজ এখন তৃণমূল আসল কথা হচ্ছে সংখ্যালঘু সমাজ এখন তৃণমূলের সাথে নেই। আমরা বিজেপিরা সংখ্যালঘুদের পাশে আছি। যার জন্য এত আন্দোলন হয়েছে, কোথাও হয়েছে নির্বাচন বলুন, রাজ্য প্রশাসন বলুন, সেন্টার বলুন, কোথাও কোনো অ্যাকশন করা ভাবে নেওয়া হয়নি, কারণ আমরা তাদের পাশে আছি। আমরা চাই সংখ্যালঘুদেরও পাশে আছি, তাদেরও ভালো চাই। আমরা বিজেপি চাইছে যে প্রত্যেক নাগরিকের নাম উঠুক। কি বলবেন? দেখুন, বিজেপি চাইছে না, বিজেপি চাইছে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানার লোক পশ্চিমবঙ্গে নাম উঠাক এবং তাদেরকে ভোট দিক। কিন্তু সেটাই ওরা করে চাইছে নির্বাচন কমিশনের মাধ্যমে, ফর্ম 6 এর মাধ্যমে করেছি। বিহার, হরিয়ানা, দিল্লি হতে পারেনি, আমরা ধরতে পেরেছি এখানে বিজেপি কোনো মতে ভোট পাবে না, কারণ সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে রয়েছে এবং তারা আগামী 26 সালের ভোটে এই উন্নয়নকে ভোট দেবে। কি বাতিল ভোটাররা কি ভোট দিতে পারবে? দেখুন, বাতিল ভোটারদের যে ভোট মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন, বিজেপি চাইছিল তাদের বাদ দিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে করেছিলেন, সেখানে বলেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল ভোটারদের সবকিছু হচ্ছে, বিচার হচ্ছে, এটা আগে এখন না হলে আগামী দেশে হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করবে, বিজেপি করবে না। বিজেপি চাইছে তো এটা বাঁচবে। ভ্যালি ভোটার যারা বৈধ ভোটার কাটতে বিজেপি চাইছে, আন্দোলন করছে, ভোটাররা কি ভোট দিতে পারবে বলে মনে করেন? আমরা আতঙ্কিত। আমাদের প্রদেশ কংগ্রেস আমরা আতঙ্কিত। আগামী দিনে এই লোকগুলো তো ভোট দিতে পারবে না, যারা বিচারাধীন ডিলিটেড তারা তো পারবে না। কিন্তু এটা কি হবে তাহলে? এই লোকগুলোর কি হবে? আগামী দিনে কি ভোটটা হবে? এই লোকগুলো কি আন্দোলন থেকে পিছিয়ে যাবে? কোনোদিনই না। তারা তো চাইবে যে আমার ভোটের নামটা উঠুক, নাহলে দুদিন পরে মমতা এই বিজেপি বলবে এনআরসি হবে। ভোট দিতে পারবে, অবশ্যই ভোট দিতে পারবে। আপনি দেখেন না, যে আন্ডার জুডিশন ছিল, সে ফার্স্ট স্টেপে যে নামগুলো যারা বলেছিল যে বিরোধীরা যে ওরা ভোট দিতে পারবে না, তাদের নাম উঠবেই না, ফার্স্ট স্টেপে তো নাম জিজ্ঞেস করুন, অ্যাডজুডিকেশনের নাম যাদের ডিলিট হবে তারা কত নম্বর ফর্ম ফিল আপ করে ট্রাইব্যুনালে যাবে, এইটুকু তো জানা উচিত। দেখো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ময়দানে ভোটের হাওয়াতে একদিকে যেমন বিজেপির প্রতিনিধিরা ছিল, অপরদিকে কংগ্রেসের এবং তাদের এই ময়দানে ভোটের হাওয়া আগামী দিনে কিন্তু